সকালবেলা ঢাকার রাস্তায় প্রতিদিনের মতো ভিড়। রাস্তায় প্রচণ্ড কোলাহল, গাড়ির হর্নের শব্দ, মানুষের হুড়োহুড়ি, সব মিলিয়ে এক চিরচেনা অস্থির দৃশ্য। কিন্তু আজ ইমনের জন্য দিনটা একেবারেই আলাদা, কারণ আজ তার জীবনের প্রথম কর্পোরেট চাকরির প্রথম দিন। ইমন ভেতরে ভেতরেও ভীষণ উত্তেজিত, আবার ভীতও বটে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে নতুন ফাইল, ফোল্ডার, সবকিছু যেন নতুন একটা সূচনার প্রতীক। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার ভেতর বারবার চিন্তা ঘুরছিল, অফিসটা কেমন হবে, সহকর্মীরা কেমন হবে, বস, শুনেছি তিনি নাকি বেশ কঠিন মানুষ। ঠিক তখনই বাস এলো। ভিড় ঠেলে এমন উঠে গেল ভিতরে। সৌভাগ্যক্রমে জানালার পাশে একটা সিট পেয়ে গেল। বসে পড়তে এক দীর্ঘশ্বাস ফেলল। চারপাশে ভিড়, ধাক্কাধাক্কি, চিৎকার, তার মাথা ঘুরছিল। কিছুক্ষণ পর পাশের সিটটা খালি হলো, আর সেখানে এসে বসলো একটা মেয়ে। অপরিচিতা হলো মেয়েটির উপস্থিতির সঙ্গে সঙ্গে নজরে এলো ইমনের। মেয়েটি গাঢ় নীল ফর্মাল শার্ট পরে এসেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে মৃদু, খুব মৃদু কিন্তু আত্মবিশ্বাসী এক হাসি। চুলগুলো খোপা করে বাঁধা, আর হাতে একটা ল্যাপটপ ব্যাগ। ইমন অজান্তেই তাকিয়ে রইল। তার চোখ সরিয়ে নিল যেন ধরা না পড়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর ইমন সাহস করে বলল, আপনি কি অফিস যাচ্ছেন? মেয়েটি একবার তাকালো, তারপর হাসলো। হালকা হেসে উত্তর দিল, হ্যাঁ অফিসই, প্রতিদিনের মতো। ইমন একটু লজ্জিত গলায় বলল, ও আচ্ছা, মনে হচ্ছে, আমার কাছে মনে হলো হয়তো ইউনিভার্সিটি যাচ্ছেন। মেয়েটি এবার একটু হেসে উত্তর দিল, না, পড়াশোনার পাঠ অনেক আগেই শেষ করেছি, এখন পুরো দস্তুর অফিসে কাটে সময়। এমন মাথা নেড়ে চুপ করে বসে রইল। কথোপকথনটা ছোট হলেও মেয়েটির অদ্ভুত দৃঢ়তা ছিল কণ্ঠে। বাসটা ফ্লাইওভার উঠতেই জানালা দিয়ে বাতাস ঢুকছিল। মেয়েটি একটু চোখ বুজে বাতাসটুকু উপভোগ করল। সে মুহূর্তে ইমন মনে হলো, কি অদ্ভুত মেয়ে, অপরিচিত হয়েও কেন যেন মনে হয় কোথাও আগে দেখা হয়েছে। বাস থামলো, মেয়েটি উঠে নেমে গেল। ইমন তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত, কিন্তু নামটা জিজ্ঞেস করার সাহস আর হলো না। অফিস ফ্লোরে পা রাখতেই ইমনের মাথা ঘুরে গেল। চারপাশে কাচের দেয়াল, কর্মীদের কোলাহল, ফাইলের স্তূপ, কিবোর্ডের টুংটাং শব্দ, সব মিলিয়ে একেবারে নতুন একটা পরিবেশ। রিসেপশনে গিয়ে নাম লিখলো। রিসেপশনিস্ট বিনীত গলায় বলল, স্যার কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের হেড আসছেন, উনি আপনাকে ব্রিফ করবেন। ইমন তখনও উত্তেজিত অবস্থায় রয়েছে। হঠাৎ করে চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। সব কর্মচারী উঠে দাঁড়ালো। মিটিং রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন। ইমন তাকিয়ে দেখলো সেই মেয়েটি, সকালে যার সাথে বাসে দেখা হয়েছিল। সে এখন তার অফিসের বস। কি আশ্চর্য! রিসেপশনিস্ট ফিস করে বলল, স্যার উনি আমাদের অফিসের হেড, রাইফা ম্যাডাম। রাইফা সবার দিকে তাকালেন। চোখাচোখি হতেই ইমন ভেবাচাকা খেয়ে গেল। সে বুঝতেই পারছিল না কিভাবে প্রতিক্রিয়া করবে। রাইফা সরাসরি তার দিকে তাকিয়ে বললেন, আপনি কি নতুন জয়েন করেছেন? ইমন নার্ভাস হয়ে উত্তর দিল, জি আমি ইমন, আজই প্রথম দিন। রাইফার চোখে কোনো আবেগ নেই, শুধু কঠোর দৃষ্টি। ঠিক আছে, কাজের প্রতি সিরিয়াস হতে হবে। আমাদের অফিসে নিয়ম ভাঙা একেবারেই বরদাস্ত করা হয় না, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। ইমনের কণ্ঠ কেঁপে উঠল। সকালে বাসে যে মেয়েটির মধ্যে সাথে দেখা হয়েছিল আর এখনকার যে বস, একই মেয়ে, কিন্তু কোথায় যেন একটু ডিফারেন্স আছে। এখন এই মেয়েটি বস হিসেবে কঠোর গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ইমন ভেতরে ভেতরে বিস্মিত, কেমন যেন অস্বস্তিতে ভুগছিল। মনে মনে ভাবলো, এ কি সেই মেয়ে, নাকি আমি ভুল ভাবছি? দিন শেষে ইমন যখন অফিস থেকে বের হলো,
মাথায় তখনও ঘুরছে একই প্রশ্ন। বাসের অপরিচিতা আর অফিসের বস একই মানুষ, নাকি এই কেবলই কাকতালীয় ঘটনা? অফিসের পরের দিনগুলোতে ইমন দ্রুত বুঝতে পারলো রাইফা একজন একেবারে নিখুঁত ম্যানেজার। সময় নষ্ট করার অভ্যেস তার একেবারেই নেই। কড়া নিয়ম, সঠিক হিসাব আর শৃঙ্খলাকে তিনি জীবনের অংশ বানিয়ে ফেলেছেন। কর্মচারীরা তাকে ভয় মিশ্রিত সম্মান দিয়ে ডাকে রাইফা ম্যাডাম। কেউ তার সামনে অযথা কথা বলে না। কিন্তু ইমন ভেতরে ভেতরে বারবার মনে করছিল, এই কি সেই একই মানুষ যে বাসে বসে হেসেছিল, নাকি অফিসে সম্পূর্ণ আলাদা মানুষ? একদিন সকালে অফিসে দেরি করে পৌঁছলো ইমন। রুমে ঢুকতে রাইফা জিজ্ঞেস করলো, আপনি কি সময়ের গুরুত্ব বোঝেন না মিস্টার ইমন? কঠোর কণ্ঠে বললেন তিনি। ইমন মাথা নিচু করে উত্তর দিল, দুঃখিত ম্যাডাম, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। ওকে, অজুহাত নয়, কাজটা দেখান তাড়াতাড়ি। ইমন চুপচাপ বসে কাজে মন দিল, তবে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল। সেদিনের সেই হাসি খুশি মেয়েটা একেবারে যেন অন্যরকম মেয়ে। অফিসের বস হিসেবে খুব পারফেক্ট, বাট একটু বেশিই করা। দিন কেটে যাচ্ছিল, ধীরে ধীরে ইমন বুঝতে শুরু করলো রাইফা আসলে অন্যরকম মানুষ। তিনি বাইরে যতটা কঠোর, ভেতরে ততটাই সৎ ও দায়িত্বশীল। একদিন অফিসে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়ে। রাইফা কণ্ঠ নামিয়ে বললেন, কেউ চিন্তা করবেন না, ব্যাকআপ চালু হয়ে যাবে এখনই। ইমন লক্ষ্য করলো অন্ধকারে তার কণ্ঠের কোমলতা স্পষ্ট, যেন অফিসের কঠোর বস নয়, এক সাধারণ মেয়ে কথা বলছে। পরদিন বাসে আবার দেখা হলো। সকালের আলো, হালকা বাতাস, সব মিলিয়ে অন্যরকম আবহ। রাইফা পাশের সিটে বসতেই ইমন সাহস করে বলল, আপনাকে তো অফিসে একেবারে অন্যরকম লাগে। বাহিরে তো হাসি খুশিই থাকেন, অফিসে এরকম কেন? রাইফা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু হেসে বলল, অফিস হলো দায়িত্বের জায়গা, সেখানে হাসি তামাশার কোনো জায়গা নেই। তবে আমি তো মানুষ, মাঝে মাঝে আমিও ক্লান্ত হয়ে যাই। এই প্রথমবার ইমন তার চোখ দেখল, আর সেখানে দেখলো এক ক্লান্তি, এক ধরনের একাকিত্ব, যেন শক্ত মাটির নিচে লুকিয়ে আছে মোর নরম হৃদয়। এরপর থেকে ইমনের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সে বুঝলো রাইফের কঠোরতার আড়ালে আছে এক গভীর মানুষ, যে হয়তো কারোর সাথে নিজের কথা ভাগ করে না। অফিসে কাজ করতে করতে দুজনের মধ্যে ধীরে ধীরে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হলো। রাইফা সরাসরি কিছু বলতো না, কিন্তু ইমন বুঝতো কখন সে চাপের মধ্যে আছে, কখন একটু নীরব সঙ্গ দরকার। এসবই। এক সন্ধ্যায় কাজ শেষ করে সবাই চলে গেছে, কেবল ইমন আর রাইফা অফিসে রয়ে গেছে। রাইফা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে হঠাৎ বললেন, ইমন জানেন, মানুষের জীবন আসলে অনেক কঠিন। বাইরে থেকে যতটা শক্ত মনে হয়, ভিতরে ঠিক ততটাই ভাঙা থাকে। ইমন চুপচাপ শুনছিল, তারপর ধীর গলায় বলল, আমি মনে করি কেউ যদি ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করে, তাহলে সেই শক্ত মানুষটাও একটু নরম হয়ে যায়। রাইফা তাকালেন তার দিকে। দুজনের চোখে চোখ পড়তে এই মুহূর্তটা অন্যরকম হয়ে উঠল। দিন কেটে যাচ্ছিল। অফিসের কাজের ফাঁকে, বসের ছোট ছোট দেখা হওয়ার ফাঁকে ইমন আর রাইফার সম্পর্ক এক অদ্ভুত জায়গায় পৌঁছে যাচ্ছিল। বস আর কর্মচারীর সীমারেখার ভিতরেও যেন তারা দুজনেই অদৃশ্য এক সুতোয় বাধা হয়ে যাচ্ছিল। রাইফা বাইরে যতই কঠোর হোক না কেন, ইমন টের পেত তার ভেতরে লুকিয়ে আছে এক অন্যরকম মানুষ, যে আসলে অনেক যত্নশীল, অনেক আবেগী। একদিন হঠাৎ ইমন অফিসে মারাত্মক একটা ভুল করে ফেলল। একটা গুরুত্বপূর্ণ ফাইলে গুরুত্বপূর্ণ একটা ডাটা ভুল এন্ট্রি হয়ে গেল, আর পুরো টিমের প্রেজেন্টেশন বিঘ্নিত হয়ে গেল। সবাই ভেবেছিল রাইফা এবার প্রচন্ড রাগ করবেন, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। তিনি কিছুই বললেন না। কাজ শেষে সবাই চলে গেল। রাইফা নরম গলায় বলল, ইমন,
আমি জানি আপনি চেষ্টা করেছেন, ভুল হয়েছে, কিন্তু তার মানে আপনি খারাপ নন। দায়িত্ব নিতে শিখুন, তাহলে আসল উন্নতি হবে। ইমনের চোখে পানি এসে গেল। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি জানতাম না আপনি এতটা সহনশীল। সবাই বলে আপনি খুব কঠোর। রাইফা হালকা হেসে বলল, কঠোরতা আসলে বাহিরের মুখোশ, আসল মানুষটাকে সবাই বোঝে না। এই কথাগুলো ইমনের ভেতরে এক ঝড় তুলে দিল। এরপর থেকে ইমন আর রাইফার মধ্যে নীরব দূরত্বটুকু ভাঙতে শুরু করলো। বাসে দেখা হলে ছোট ছোট আলাপ বাড়তে লাগলো, কখনো আবহাওয়া নিয়ে, কখনো অফিসের চাপ নিয়ে, আবার কখনো ব্যক্তিগত জীবন। এক সন্ধ্যায় বাসের জানালা দিয়ে বৃষ্টি পড়ছিল। রাইফা আসতে বললেন, জানো ইমন, বৃষ্টি আমি খুব ভালোবাসি, কারণ এতে মনে হয় মনের সব দুঃখ ধুয়ে যায়। ইমন তাকিয়ে রইল তার দিকে আর বলল, আপনি দুঃখ লুকিয়ে রাখেন তাই না? রাইফা বিস্মিত চোখে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, হয়তো, তবে সব দুঃখ সবার সাথে ভাগ করা যায় না। ইমন তখন হেসে উত্তর দিল, তাহলে একদিন আমাকে বলবেন, আমি শুনবো। ঠিক সেই মুহূর্তে যেন দুজনের ভেতর অদৃশ্য একটা প্রতিশ্রুতি বেঁধে গেল। সময় গড়ালো, কঠোর বস আর সাধারণ কর্মচারীর সম্পর্ক ধীরে ধীরে বদলে গেল। অফিসের দায়িত্বশীল বস আর বাইরে এক সাধারণ মেয়ে, এই দুই রাইফাকে ইমন হৃদয়ে জায়গা করে দিল। অবশেষে একদিন সাহস করে ইমন সরাসরি বলেই ফেলল, ম্যাডাম, না না রাইফা, আমি আপনাকে ভালোবাসি। জানি আমাদের মাঝে অনেক সীমাবদ্ধতা আছে, অফিসের নিয়মও আছে, তবু আমার মন বলে আমি আপনাকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারবো না। রাইফা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর চোখ নামিয়ে আস্তে আস্তে বললেন, আপনি জানেন তো আমি আপনার বস? হ্যাঁ, আমি জানি। আপনি জানেন এটা সহজ হবে না? হ্যাঁ, আমি জানি, কিন্তু সহজ হোক বা কঠিন, আমি হাল ছাড়বো না। রাইফা তখন তাকালো ইমনের চোখে। সেই চোখে তিনি খুঁজে পেলেন সত্যতা, খুঁজে পেলেন ভালোবাসা। কিছুদিন পরই অফিসে সবাইকে জানানো হলো রাইফা আর ইমন বিয়ে করছেন। সব কর্মচারীরা অবাক হলেও তাদের চোখে আনন্দ লুকোনো ছিল। সেই আনন্দ কিছুতে আর বেশি দিন লুকিয়ে রাখা গেল না, কারণ কঠোর বস রাইফার হাসি তারা সে প্রথম দেখলো, যা শুধু ইমনের জন্য বরাদ্দ। সকালবেলা সেই বাসে শুরু হওয়া পরিচিতির গল্প শেষ হলো জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তে। বাসের অপরিচিতা, তিনি হয়ে গেলেন অফিসের বস, আর শেষে জীবনের সঙ্গী। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।